জামিনের ব্যবস্থা করতে। আজকে কলকাতায় উকিলরা ধর্মঘট ডেকেছে, কি সব ওদের দাবি দাওয়া নিয়ে। আপনার কপালটা সত্যিই খুব খারাপ, মিস আলো সরকার। আপনার পাশে দাঁড়াবার মতো কেউ নেই। যার কেউ নেই তার জন্য অ্যাডভোকেট বসন্ত মুখার্জি আছে। বাবা, হুম। এই, তালাটা খুলে দাও। আয়। থাক থাক মা, থাক। আজ আমার এই প্রথম এই আকাশটার জন্য গর্ব হচ্ছে। ও একটা কাজের মতো কাজ করেছে, তোমার মতো মেয়েকে ভালোবেসেছে। তোমাকে আমি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছে। আমিও কম অবাক হইনি কাকাবাবু আপনাকে এখানে দেখে। হুম? কেন? আমি এসেছি আমার ভাবি পুত্রবধূকে মিথ্যে কলঙ্কের হাত থেকে বাঁচাতে। হুম? মা, আপনি আপনি কি সব জানেন আকাশের আর আমার আলোর সম্পর্ক? শুধু জানি না, খুব আনন্দের সঙ্গে এই সম্পর্কটা আমি মেনে নিয়েছি। হ্যাঁ, শুনুন, আমার ভাবি পুত্রবধূর কোনো রকম অপমান আমি সহ্য করব না। আরে দাঁড়ান না, কেসটা একবার আদালতে উঠতে দিন, তারপর ওই জয়দুলাল সরকার আর এই ওসির আমি একেবারে কাছা খুলে রেখে দেব। আজ থেকে আমি তোদের পার্টির পৃষ্ঠপোষক। হ্যাঁ, ইয়েস। আরে এই ঘুম ধরা সমাজটাকে পাল্টাতে গেলে তোদের মতো ছেলে মেয়েদেরই তো দরকার। ও বুড়ো হাবড়াদের দিয়ে কিচ্ছু হবে না, কিচ্ছু না। টাকা পয়সা বা অন্য কিছু নিয়ে একদম ভাববি না, আমি তো আছি। হ্যাঁ, সবাই মিলে একেবারে পুরো দমে ভোটের কাজে ঝাঁপিয়ে পড়। হ্যাঁ? যার ফোন পেয়ে তুমি ঘটনাস্থলে ছুটে গিয়েছিলে, সেটা কার ফোন ছিল আলো? সেটা কি আমাকে বলতেই হবে কাকাবাবু? দেখো আলো, না বললে কিন্তু তোমারই বিপদ। আমাকে খুলেই বলো, উকিল আর ডাক্তারের কাছে কোনো তথ্য গোপন করতে নেই। এটা যদি না বলো তাহলে কিন্তু তুমি নিজেই ফেঁসে যাবে। বলো, তোমার কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, আমাকে বলো। কিন্তু আমার যে একটু অসুবিধা আছে। আহা, আরে এই একই প্রশ্ন আমি ওকে অনেকবার জিজ্ঞেস করেছি, ও কিছুতেই বলতে রাজি হচ্ছে না। নিজের বিপদ বুঝেও কেন যে ও এভাবে রিয়েক্ট করছে আমি তো কিছুতেই বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি। একমাত্র মানুষ কোনো আপনজনকে আড়াল করতে গেলেই এতটা রিস্ক নিতে পারে। হ্যালো, তুমি আমায় সত্যি করে বলো তো, কে সেই আপনজন, কাকে তুমি আড়াল করতে চাইছো? নীল, আমাদের বন্ধু। কিন্তু ও ও কেন এই কাজ করলো আমি কিছুতেই বুঝতে পারছি না। আমার আমার যা হয় হোক, কিন্তু ওর যেন কোনো ক্ষতি না হয় কাকাবাবু। আমরা ছাড়া যে ওর আর কেউ নেই। ও গড! নীল, নীল তাহলে এই ঘটনার একমাত্র উইটনেস। তাহলে তো ওর ওর ভীষণ বিপদ। না না, আমাদের প্রথম এবং প্রধান কর্তব্য হচ্ছে এখন ওকে রেস্কিউ করা। হ্যালো আকাশ, লেটস মুভ, লেটস মুভ। এই জলদি আয়, জলদি আয়। আরে এইদিকে, এইদিকে। আরে এখান থেকে চলে যাচ্ছে রে। দাঁড়ান, দাঁড়ান। আপনারা যাবেন এই না। অবস্থা ঘটলো। আপনারা যাবেন না। আপনারা দেখেছেন এই বাড়িতে কারা আগুন লাগিয়েছে? পচা আর কেলো এই বাড়িতে আগুন লাগিয়েছে। ওরা মন্ত্রীর লোক। ওদের ওদের আমরা নিজের চোখে দেখেছি। ওরা ওরা এসে আগুন লাগিয়েছে। ওরা নীলকে খুন করে এই ঘর বাড়ি জ্বালিয়ে আমার অনুমানটাকেই সত্যি বলে প্রমাণ করলো। ওদের আমি ছাড়বো না, একজনকেও ছাড়বো না। আমাদের লড়াইটা আরো কঠিন হয়ে গেল। নিজের লোকদেরই যদি বাঁচাতে না পারলাম, তবে তবে কাদের জন্য রাজনীতি করছি কাকাবাবু?
কাদের জোরে এই টাইগারের মতো লোকেরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে একটার পর একটা অন্যায় করার পরেও। কাদের জন্য বলতে পারেন? আর যেন ঘোরাফেরা না করতে পারে, তার জন্য আমাদের এই লড়াই। অনেক অন্যায়, অবিচার আর অত্যাচারের জবাব দেবে এই লড়াই। হ্যালো, না পলাশ, মিটিং হবে। একজনও যেন তাদের জায়গা ছেড়ে না যায়। তুই বল, আমি ঠিক সময় পৌঁছে যাব। আলো রায় সরকার, জয় দুলাল টাইগার। আমাদের বন্ধু, এই লড়াইয়ের অন্যতম সৈনিক নীলের নামে শপথ করে বলছি, জনগণই হলো শেষ কথা, দেশের মেরুদণ্ড। আপনারা থাকলে নেতা বা নেত্রীরাও থাকবে। 10 মিলে দেশ চালায় এই জনতা। নেতারা শুধুমাত্র জনগণের প্রতিনিধি। আপনারা যদি সজাগ থাকেন, ন্যায়ের পথ থেকে সরে না যান, আমি নাম করে বলছি, এই জয় দুলাল সরকার আর টাইগার বাহিনী কিছুতেই পার পাবে না। আমাকে ফাঁসাতে ওরা ষড়যন্ত্র করে নীলকে হত্যা করেছে। কে গুন্ডা, কে সমাজ বিরোধী, আপনারা তা সবাই জানেন। আপনাদের হাতেই ক্ষমতা, আর ক্ষমতার নামই জনতা। আর মাত্র 48 ঘন্টা বাকি। তারপর আপনারাই ঠিক করবেন কাকে ভোট দিয়ে আপনারা বিধানসভায় পাঠাবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, জিতলে আমি ওদের মুখোশ খুলে দেবই। আলো রায় সরকার, তোমাকেই দরকার, জয় দুলাল টাইগার। আরে দাঁড়াও দাঁড়াও, কাকে দরকার আর কে রাজ করবে সেটা আমি তোমাদের ওই আলো সরকারকে ভালো করে বুঝিয়ে দেব। স্যার, আপনার দাবার চাল তো বসন্ত উকিল কেঁচে দিল। হ্যাঁ, আপনি বলেছিলেন আলো সরকার জেলে বসে ইলেকশন লড়বে, আর এদিকে আমরা একেবারে কিস্তি মাত করে। কিন্তু স্যার, আলো সরকার যে চেক দিয়ে দিল, এখন ঘর সামলাও। সব সময় খালি আজে কথা, একটা জটিল আলোচনা হচ্ছে। আরে ব্যাস ব্যাস, এত আলোচনার কোনো দরকার নেই। আরে আমার খেলা এখনো শেষ হয়নি, বুঝলে? হ্যাঁ, আমার টেক্কার তাসটা আমি আমার আস্তিনের মধ্যে লুকিয়ে রেখেছি। একেবারে ভোটের দিনক্ষণ মুহূর্ত বিচার করে সেটা বের করব। সালা, এমন ক্যাওয়াজ করব না যে পাবলিক বুথের দিকে আসবেই না। হ্যাঁ, তোমাদের আলো লোডশেডিং হয়ে যাবে পার্মানেন্টলি। 40 years experience. রাইট স্যার, রাইট। নমস্কার, আমি সুমন। টাটকা খবরের তরফ থেকে দর্শকদের উদ্দেশ্যে জানাচ্ছি, যে সমস্ত এলাকাকে তীব্র সন্ত্রাসপ্রবণ এবং উত্তেজনাপ্রবণ সন্দেহ করা হয়েছে, রাঘবপুর পূর্ব তাদের মধ্যে অন্যতম। আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকেই এখানে প্রবল উৎসাহী ভোটারদের লাইন। আর এই উৎসাহী ভোটারদের দেখেই এলাকার রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছেন রায় এবার পরিবর্তনের পক্ষে। জনমত সমীক্ষায় পূর্ব রাঘবপুরে আমরা পিছিয়ে পড়ছি। ঘটি উল্টে গেছে স্যার। ঘটি আমাকে সোজা করতে হবে। ন্যাপলা, এই বিশ্বনাথ সরো, শোন, তুই পটলা আর পচাকে নিয়ে যা। এখন দেখা যাক এলাকার জনপ্রিয় নির্দল প্রার্থী আলো রায় সরকার কি বলেন। নমস্কার ম্যাডাম। ম্যাডাম, আপনার প্রতিক্রিয়াটা একটু যদি জানতে পারতাম। এখন প্রতিক্রিয়া জানিয়ে আমি কোনোভাবেই ভোটারদের প্রভাবিত করতে চাই না। আমার যা বলার ভোটের পরেই বলবো। জনমত সমীক্ষায় আপনি কিন্তু আপনার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে বিপুল ভোটে এগিয়ে আছেন। আমি আগেও বলেছি, আবারও বলছি, 10 মিনিট জনগণ থাকলেই ক্ষমতা। তারাই জেতায়, তারাই ভালো। তুই কিছু কর। আমার শেষ প্রশ্ন, প্লিজ আর কোনো প্রশ্ন করবেন না। দেখুন, ভালোই ভালো শান্তিপূর্ণ ভোটটা শেষ হবে।
হাই যা ভাগ 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 হাই সব সরা আরে কই কই বুতে যা আরে বুতটা দখল কর সর সর হাট হট হাট হাট সর 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 এই, আমাদের ভোট চাই ভোট সব ভোটার হাঁটা আমরা ভোট দেবো আয়। আরে ওই বুথটাই যা এই চল হট চল 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 কি আছে আপনার চলুন হাট সালা হাট কি ব্যাপার হ্যাঁ তুমি এই আলোর জায়গায় টাইগারের টিপ রাখেন এই হ্যাঁ? চল চল ঠিক আছে তো যাইতে চল, হট। যাইতে চলো সাবধানে চলো। তোমরা আমাকে নিয়ে যাও, আমি দেখছি। যাও। আরে তোমরা শান্ত হও, শোনো আমার কথা শোনো। শোনো প্লিজ, তোমরা একটু বাবা রে, কোথায় গেল সব কটাকে দেখি আজকে। এই এই দাঁড়া বাবা বেদারা ঠিক করে নি দাঁড়া। হ্যাঁ হুজমু ছাগল চাপ চাপ কিচ্ছু বলছি না বলে না, আমি অনেকক্ষণ থেকে দেখছি শুধু। থামো থামো তোমরা সবাই থামো। আপনারা একটু শান্ত হন, আমার কথা শুনুন। আপনারা শুনুন আপনারা আমার কথা শুনুন। সবাই থামো, শান্ত হও শুনুন প্লিজ, একটু সবাই আপনারা একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। শান্ত হও, থামো এভাবে মারদাঙ্গা থামো করবেন না, সবাই, শান্ত এই হও, তোমরা- এলাকায় শান্তি হও বজায় তোমরা। রাখুন। থামো 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 তোমরা। শান্ত হও। আমার কথা শুনুন। থামো শুনুন আপনারা ঝামেলা আপনারা শান্ত হন প্লিজ। শুনুন আমার কথা শুনুন। একে পলাশ, এই চাপ চাপ চল আকাশ পলাশ পলাশ পলাশ, এই তোরা জানা অ্যাম্বুলেন্স ডাক। পলাশ কি হয়েছে পলাশ? অ্যাম্বুলেন্স ডাকো। এই জানা কি করে হলো? তোমরা দাঁড়িয়ে থাকো দেখো না, পুলিশ কথা বলছে না কেন? পলাশ গুলিটা ভাগ্যিস হাতের পাশ দিয়ে বেরিয়ে গেছিল। ডক্টর রয় বলেছেন পলাশ এখন বিপদমুক্ত। রেজাল্টটা শুনেছিস? আমরা কত ভোটে জিতলাম রে? তুই সুস্থ হয়ে উঠেছিস, এটাই তো আমাদের কাছে সবচেয়ে বড় জিত রে। আলু ঠিকই বলেছে। আরে জেতা হারা তো পরের ব্যাপার। না রে, আমরা তো সৈনিক। জীবনের থেকেও জেতা হারাটা অনেক বড়। মরলে আমি একা মরবো, আর জিতলে আমরা সবাই জিতবো। জয়দুলাল আর নন্দিতা এসছে, ওরা তোর সঙ্গে দেখা করতে চায়। না স্যার, শুধু মাকে পাঠিয়ে দিন। জয়দুলাল, হ্যাঁ ও শুধু নন্দিতার সঙ্গে দেখা করতে চায়। ও তাহলে তুমিই যাও নন্দিতা, আমি যাব না। ছেলে যখন আমার মুখ দেখতে চায় না, তখন আমিই বা তাকে আমার মুখ দেখাবো কেন? পলাশ, পলাশ, কেমন আছিস বাবা? তোর কথা ভেবে ভেবে সারা রাত ওর বাবা আমি ঘুমোতে পারিনি। পলাশ, তোর বাবাকে তুই ক্ষমা করে দে বাবা। তোমার ছেলেকে মারতে চেয়েছিল তোমার স্বামী, আর তোমার ছেলেকে বাঁচিয়েছে এই আলো। তুমি ওকে আশীর্বাদ করবে না মা? থাক মা থাক, আমি তোমাকে একটাই আশীর্বাদ করছি, তুমি জয়ী হও। শুধু ভোটে জিতে জয়ী হওয়ার কথা বলছি না মা, আজ সমাজের চারিদিকে
এত ঘৃণা, অবিশ্বাস, খুনোখুনি এসব তুমি বন্ধ করো মা। সাধারণ মানুষ তোমার দিকে, তোমার মুখের দিকে তাকিয়ে তারা বসে আছে মা, তাদের পাশে থেকো। খবরটাকে দিতে দে। চলো বাবা, তাড়াতাড়ি। এই মাত্র টিভিতে নিউজ বুলেটিনে জানতে পারলাম আলোরায় সরকার টাইগারের থেকে 50,000-এর বেশি ভোটে এগিয়ে আছে। আলোরায় সরকার জিন্দাবাদ, আলোরায় সরকার জিন্দাবাদ, আলোরায় সরকার, আলোরায় আস্তে কথা বল, আস্তে, এটা হাসপাতাল। ঠিক আছে, চিৎকার করিস না। বাস, শেষ শেষ, টাইগার শেষ। হাট, ইডিয়েট কোথাকার। ওহ, নিজে তো ডুবলোই, আমাকে পর্যন্ত ডুবিয়ে দিল। এখন আমি পার্টিতে কি জবাবদিহি করব? এহ, আমি না শেষকালে নিজেই ফেঁসে যাই। হ্যাঁ বাসু, গেল, টাইগার তো গেল, একদম ফিনিশ, একদম শেষ, ওকে দিয়ে আর কিচ্ছু হবে না। এনকাউন্টারে মেরে ফেল। তুই তো জানিস আলোকে ফাঁসিয়েছিলাম টাইগারকে দিয়ে, টাইগারকে ফাঁসালাম বনশ্রীকে দিয়ে। এখন টাইগারের যা অবস্থা, ও তো আমাকে ফাঁসিয়ে দেবে। না না, তুই একটা কাজ কর। ওরে না না, তুই বুঝতে পারছিস না, আমার ক্রিয়াকর্মের সব হিসেব টাইগারের কাছে আছে। ও যে কোনো সময় আমায় ফাঁসিয়ে দেবে। তুই ওকে ভ্যানিশ করে দে। আরে ভ্যানিশ করে দে, ওকে ভ্যানিশ করে দে। হ্যাঁ। সবাইকে নিজের মতো ভাবলেন দাদা? কে? হ্যাঁ, আপনার মনে হলো কি করে যে আমি আপনাকে ফাঁসিয়ে দেব? আরে না রে না, আসলে কি জানিস, ওই বাসু তোর সামনে উল্টো পাল্টা কথা বলছিল আমাকে। তাই ওর সাথে তুই শুধু শুধু মাথা গরম করছিস কিন্তু। আরে আরে শোন, আরে শোন, কি বোকা আমি, কি বোকা। নাম না, নাম। শোন, নাম 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 আরে নাম। আরে শোন নাম। বাবা, আমার কথা শোন, আমার কথা আর শোন না। সারা জীবন আমায় দাবার গুটির মতো ব্যবহার করে গেছিস। আরে, আমি কিন্তু তোকে বাবার মতোই শ্রদ্ধা করতাম। ভাবতাম তুই আমার ছেলের মতোই ভালোবাসিস। ওরে শোন, আমার কথাটা শোন। পুলিশ দিয়ে এনকাউন্টার করাবি বলছিলি না? আমার কথাটা শোন। যা পালা। আহ। পুলিশ তো এভাবেই আমাদের এনকাউন্টার করে। আহ। যা পালা। যদি পালাতে পারিস তো বেঁচে যাবি। যা ভাগ ভাগ। এই সমস্ত খুনি, তোলাবাজ, অ্যান্টি সোশ্যালদের সরকারি তেল পুড়িয়ে নিয়ে যাবার কোনো দরকার নেই। কোমরে দড়ি লাগিয়ে হাতে হাত করা পরিয়ে টানতে টানতে রাস্তা দিয়ে নিয়ে যান, জনগণ দেখুক। চলুন। থামুন থামুন আপনারা, থামুন থামুন আপনারা, কি করছেন? আইন নিজের হাতে তুলে নেবেন না। আরে আপনারা থামুন, থামুন বলছি। আলো,
যদি ফাঁসি হয় তাহলে তো মিটে গেল, আর যদি বেঁচে ফিরি তুমি আমার। চলুন জনতার নয়নের মনে চলুন টাইগারের খেল সমাপ্ত। চলুন। জামানাত ये दिल हुआ फना फना ये दिल हुआ फना। এই মন তোমাকে শুধু স্বপ্ন দেখে, ভাবে শুধু তোমার কথা। ও ভাবি আমি স্বপ্নে তোমায়, এসো কাছে দিয়ে ধরা। মন আজ তোর হতে চায়, দিতে চায় ভালোবাসা। দুটি মন এক হতে চায় দুজনের ভালোবাসায়। স্বপ্নেরই রাজপথে দুজনে সারাদিন প্রেমটাকে জড়িয়ে থাকবো যে চিরদিন। চলো যাই মেঘের দেশে, দুজনে সারা দিন ভেসে যাই ইচ্ছে ডানায়, দুটি মন অন্তহীন। মন তোমাকে খোঁজে সারা বেলা, প্রেম হারাতে চাই মেলে ডানা। ভাবি আমি স্বপ্নে তোমায়, এসো কাছে দিয়ে ধরা।